হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সব? আশা করি আপনার সবাই ভালো আছেন। আমরা গত সিরিজে এআই অ্যান্ড মেশিন লার্নিং নিয়ে অনেক তো গল্প করলাম, রাইট? কিন্তু যখনই প্র্যাকটিক্যাল কাজ আমরা শুরু করতে যাই, একটা নাম কিন্তু আমাদের পিছন ছাড়ে না, ওকে? অ্যান্ড উইচ ইজ পাইথন। সো এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে, ওকে, ওয়াই নট সি অথবা C++ অথবা জাভা? কেন সবাই পাইথনের পিছনেই, সব এআই ইঞ্জিনিয়াররা কেন পাইথনের পিছনেই দৌড়াচ্ছে, রাইট? আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো কোড দেখাবো না, ওকে? জাস্ট আমরা একটা আড্ডা দিব, বাট আপনার কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে কেন পাইথন জরুরি, এবং নেক্সট ভিডিওগুলো খুব ইম্পর্ট্যান্ট হবে। ডেটা সায়েন্সে যেসব ব্যবহার করা হয় পাইথন থেকে, কি ব্যবহার করা হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ওকে? লাইক কেন পাইথন আসলে কোডিং ল্যাঙ্গুয়েজ না, বরং এটা একটা সুপার পাওয়ার, ওকে? যেটা আর কি এআইকে হাতের মুঠোয় নিয়ে আসছে, ওকে? অন্য ল্যাঙ্গুয়েজ হলে জন্য এটা আরও অনেক কমপ্লেক্সিটি বাড়তো, বাট পাইথনের কারণে জিনিসটা একটু সোজা হয়ে এসেছে, ওকে? সহজ করে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, ধরেন আপনি একটা ফার্নিচার বানাবেন, ওকে? এখন আপনার কাছে দুইটা অপশন আছে। প্রথমটা হলো আপনাকে জঙ্গল থেকে গাছ কাটতে হবে, দেন কি তক্তা বানাতে হবে, রাইট? তারপর পেরেক ঠুকে 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 আপনি ফার্নিচার বানাবেন, রাইট? আর এইটাই হলো C++, ওকে? আর অনেক ফাস্ট কাজ করতে পারবে, কিন্তু আপনার ঘাম ছুটে যাবে, ওকে? কিন্তু পাইথন হলো অনেকটা আপনার ইকিয়ার মতো, ওকে? বা ইকিয়া আর কি আপনার ফার্নিচার বিক্রি করে, ইকিয়া ওয়ার্ল্ড ওয়াইড, আপনার অবশ্য জানেন, বাংলাদেশে ধরেন কোনো ফার্নিচার কোম্পানি, ওকে? আপনার কাছে সব পার্টস রেডি, শুধু আপনার কি ইনস্ট্রাকশন দেখে দেখে জোড়া দিলেই একটা সুন্দর আপনি কি টেবিল বা চেয়ার ওয়ারেভার আপনার পেয়ে যাবে। পাইথনে আসল যেই পাওয়ার, সেটা ল্যাঙ্গুয়েজ না কিন্তু, ওকে? ল্যাঙ্গুয়েজের কারণে সে এত পাওয়ারফুল হয় না, তার ইকোসিস্টেমটা খুবই ইনক্রেডিবল, ওকে? এআই বানানোর জন্য আপনার যে অঙ্ক বা যে ডেটা প্রসেসিং লাগে, সেগুলো কিন্তু অন্য কেউ অলরেডি পাইথনের জন্য বানিয়ে রেখেছে, ওকে? আপনাকে জাস্ট ওগুলো কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে। আর পাইথন হলো আপনার সেই আপনার ম্যাজিক্যাল গ্লু আপনি বলতে পারেন, যা আর কি আপনার পৃথিবীর সব থেকে পাওয়ারফুল টুলসগুলোকে একসাথে আপনার জুড়ে দিবে, ওকে? আরেকটা বড় কারণ আমি যদি বলি, পাইথন কথা বলা মানেই এটা একটা মাথায় একটা কি সিনট্যাক্স আছে, সোজা সহজ সরল একটা সিনট্যাক্স আছে, রাইট? পাইথন কথা বলে কি মানুষের ভাষায়, যেটা খুব ইম্পর্টেন্ট টু নো, ওকে? আপনি যদি একটা পাইথন কোড পড়েন, আপনার মনে হবে আপনি ইংরেজি পড়ছেন, ওকে? ডাটা সায়েন্টিস্টরা অঙ্ক নিয়ে মাথা ঘামাতে চায়, তারা কোডিংয়ে জটিল সব সিনট্যাক্স, এইসব নিয়ে তারা আর কি প্যারা খেতে চায় না। এই কারণে এটাও একটা কারণ। পাইথন আমাদের সেই একটা ফ্রিডম দেয়, আর আপনি আপনার আইডিয়াটা যেন খুব দ্রুত আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, ওকে? টেস্ট করতে পারেন। আর বর্তমান যুগে যেখানে এআই প্রতিদিন চেঞ্জ হচ্ছে, রাইট? এবং সেখানে স্পিড অফ এক্সপেরিমেন্ট কিন্তু সবথেকে বড় একটা জিনিস, ওকে? পাইথন আমাদের সেই সুপার পাওয়ারটা দেয়, সেই সুপার পাওয়ারটা দেয়, যার কারণে আমরা এত স্পিডে দৌড়াতে পারি, ওকে? আপনি যদি এআইয়ের জগতে রাজত্ব করতে চান, ওকে, তাহলে কিন্তু পাইথন জাস্ট একটা সাবজেক্ট হিসেবে না দেখে এটাকে আপনার নিত্যদিনের টুলবক্স হিসেবে ব্যবহার করতে হবে, ওকে? পরের ভিডিওতে আমি আলাপ করব যে পাইথনের সেই জাদুকরকে নিয়ে, ওকে? যে আর কি বিলিয়ন বিলিয়ন আপনার সংখ্যাকে এক তুড়িতেই আপনার কন্ট্রোল করে ফেলবে, ওকে? যাকে আমরা বলবো নামপাই। ও, সো মাচ উইন, ওকে? কেন লিস্ট থাকতে আমাদের নামপাই লাগে, রাইট? এই গল্পটাই আমরা নেক্সট ভিডিওতে করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।